হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কি করছো সকলে? আজকে তো রবিবার, সকলের মজার দিন। আর আমার তো মজা তো মানে মজা না, মানে সাজা হয়ে গেছে আর কি। কী বলবো আর, সকাল থেকে আবার আজকে প্রবলেম শুরু হয়েছে। 4-5টা ওষুধ খেয়ে ফেললাম, প্রবলেম এখনও কমছে না। একটু পরে আমাকে আবার হাসপাতালে যেতে হবে মনে হচ্ছে, ইঞ্জেকশন দেওয়ার জন্য। আর তার থেকে বড় সমস্যা হচ্ছে একটাই, যখন আমার প্রবলেমটা শুরু হয়, অ্যাকচুয়ালি মানে ব্যথাটা শুরু হয়, তখন মানে মনে কি আমি দোমাটকে মরে যাবো, এরকম ফিলিং আসে একদম। মানে পুরো মানে এসির মধ্যে বসে থাকলেও আমার মনে হয় কি পুরো গরম লাগছে, ভিতর থেকে একদম গরম ভাবটা বের হয়ে আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে একদম একদম মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে, এরকম ফিলিং আসে। আমি ভেবেছিলাম এতদিন ভর্তি টর্তি থেকে এত কিছু ইঞ্জেকশন খেয়ে আসলাম, অপারেশন হয়ে গেল, আমার মনে হয় আর কোনোদিনও ব্যথাটা উঠবে না। বিশ্বাস করো, ব্যথাটা উঠলে না মনে হয় কি মরে যায়। এই জীবন রাখার থেকে না রাখা ভালো, এত কষ্টদায়ক এই ব্যথাটা, সহ্য করার বাইরে। মানে যার যার হয়েছে শেষে ফিল করতে পারবে। নর্মালি আমি অনেকের মুখে শুনেছি যে আলসার হলে নাকি জ্বালা করে, ব্যথা করে না। জ্বালাটা আমার ইদানিং জ্বালাও করছে, কিন্তু জ্বালাটা না আমি তাও সহ্য করতে পারি, কিন্তু ব্যথাটা বাবারে বাপ, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আমি কিছুতেই সহ্য করতে পারি না ব্যথাটা উঠলে পরে, তখন মনে হয় আমি মরে যাই, এরকম ফিলিং আসে আমার। যাই হোক, কিছু বলার নেই, আর কি বলবার। এখনও পর্যন্ত ওষুধ খেয়ে বসে আছি, একটু সামান্য একটু কমেছে ব্যথাটা, তাই জন্য কথা বলতে পারছি। কারণ বেশি ব্যথা পেলে তো কথাও বলতে পারি না আমি ওই সময়টা। তো আবার যদি একটু বেশি বেড়ে যায় ব্যথা, এবার আমি মানে ডিসাইড করেছি আমি হাসপাতালে চলে যাবো ইঞ্জেকশন খেতে। মানে আমার ওই জীবনটা ইঞ্জেকশনের মধ্যে আটকে আছে, এরকম ফিলিং আসছে। তার মধ্যে শুধু ব্যথা না, তারও অনেক রকম প্রবলেম হচ্ছে। মাথা ঘুরাচ্ছে, মানে আজকে হয়তো ওষুধগুলো একটু বেশি খেয়ে ফেলেছি, মাথা চক্কর দিচ্ছে, বমি বমি আসছে, জ্বালাপোড়া করছে এখান থেকে। মানে কী বলবো, আর কিছু বলার নেই। উফ, বিরক্তকর জীবনে। একেই মানে এই 1 মাস হয়ে গেল, 1 মাস ধরে আমি হচ্ছে শুধুমাত্র ডাল সিদ্ধ, সবজি দিয়ে ডাল সিদ্ধ আর ভাত খাচ্ছি, আর হচ্ছে মুড়ি খাচ্ছি। কারণ ডাক্তার বলেছে এই দুটো জিনিস আমি একমাত্র খেতে পারবো, আর কিছু খেতে পারবো না। 1 মাস ধরে আমি শুধু ডাল সিদ্ধ ভাত আর মুড়ি খেয়ে আছি। হ্যাঁ, তারপরেও প্রবলেম শুরু হচ্ছে। মানে কী বলবো, তার থেকে তো মাছ মাংস খাওয়া ভালো না। মাছ মাংস খেয়ে যদি প্রবলেম হতো, তাও আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম যে আমি খেয়েছি, মেনটেন করিনি, তাই প্রবলেম হচ্ছে। আমি এত কিছু মেনটেন করার পরেও যদি প্রবলেমটা সেম থাকে, তাহলে কী রাগটা উঠে বলো বলো। এতদিন থেকে ওষুধ খাচ্ছি, রোগা হয়ে যাচ্ছি, দেখো না, হাড্ডি কি রক টক সব বেরিয়ে গেছে আমার, ভুঁড়ি কমে গেছে, কোমর থেকে প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, বেল্ট আবার এক্সট্রা করে ফুটো করতে হচ্ছে আমার, এই অবস্থা। তারপরেও প্রবলেমের জায়গাতে সেম। ও মানে প্রতিজ্ঞা করেছে আমি তোকে ছেড়ে যাব না, তোকে আমার মনে ধরে গেছে, আই কমাও, কপিরাইট দিয়ে দিবে। তো কি বলবো, আর কিছু বলার নেই, এ আমাকে কপিরাইট খাওয়াবে আমি বুঝতে পারছি। যাই হোক, কি আর বলবো, কিছু বলার নেই। ঠিক আছে, বাই বাই।